কিন্তু কালাপানিয়া যে কাজটা এটা আমরা সবটাই ম্যানুয়ালি টেকনিক্যালি বা মেকানিক্যালি করা যাচ্ছে না। অনেক জায়গাতে বেদখল আছে, অনেক জায়গাতে আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি, কিন্তু যে জলটা বাংলাদেশে যায় আমাদের সেই জল, আমাদের মেইন যেটা হার্টলাইন যেটা, একটা হচ্ছে আকবরা খাল, একটা হচ্ছে কালাপানিয়া, শহরের সমস্ত জল এটা বাংলাদেশে যায়। কিন্তু এখন বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশে ওই জায়গাতে বাঁধ দিয়ে দিয়েছে। কালাপানিয়া জলটা ইচ্ছে করলে আমরা পরিষ্কার করে পাস করতে পারছি না। সেটা আগে মধ্যে বিএসএফ এবং বিডিআর সঙ্গে কথা বলে আমরা এই সময় খুলে দিত, আমরা কাজ করতে পারতাম, শহরটা পরিষ্কার জলটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেত। কিন্তু এবারে অস্থির পরিস্থিতি বাংলাদেশে ওরা যেটা পরবর্তী সময় দিত মার্চের পরে, এটা আগে দিয়ে দিয়েছে। এই কারণে আমাদের শহরে জলটা কালাপানি দিয়ে বেরোচ্ছে না। সেই কারণে কিছু জল শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে, সেখানে মশার উপদ্রব হচ্ছে। আমাদের সরকারের তরফ থেকে, আমাদের পৌরনিগম তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ওই সরকারের সঙ্গে কথা বলে যাতে বাঁধটা সরিয়ে দেওয়া যায় কিছুদিনের জন্য। কারণ এটা প্রতি বছরই এরকম বাঁধ দেয়, কিন্তু আলোচনা ভিত্তিতে তারা খুলে দেয়, তখন আমরা ড্রেনটা পরিষ্কার করতে পারি এবং আমাদের সমস্ত শহরের জলটা বেরিয়ে যায়। কিন্তু এবার কিন্তু এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। এটা একটা কারণ, মশার কারণ। ড্রেন পরিষ্কার না থাকলে মানে বাড়ির ভিতরটাও যদি মানুষের যারা জল জমে থাকে বাড়িতে, সেগুলি যদি পরিষ্কার না রাখে, পরিচালনা রাখে বা কোনো রকম সহযোগিতা না করে, আলটিমেটলি মশা তৈরি হবে। সকলকে দায়িত্ব দেবে। আমাদের যে দায়িত্বটা শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, মশার উপর থেকে মানুষকে মুক্ত রাখা, পানীয় জলের ব্যবস্থা করা বা বৃষ্টির জল থেকে মানুষকে রক্ষা করা, জল যন্ত্রণা থেকে, সেগুলি আমাদের ধারাবাহিক কাজ। স্মার্ট সিটি করছে, আমাদের পৌর নিগম করছে, আমাদের নগরায়ণ দপ্তর করছে, আমাদের সমস্ত পূর্ত দপ্তর করছে। তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি জনগণের সার্বিক সহযোগিতায়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাষ্ট্রশাসন নিয়ে, মহাশ্মশান নিয়ে, সমস্ত জায়গা নিয়ে আমরা করছি। আর আমাদের বিভিন্ন আমাদের কর্পোরেটররা বলেছেন যে আমাদের বিভিন্ন ওয়ার্ড অফিস করা, বিভিন্ন বিল্ডিং করা আমাদের জোনালগুলিতে, আমরা 16 ফিনান্স কমিশনে আমরা দাবি রেখেছি যে আমাদের জন্য অর্থ বরাদ্দ করার জন্য এই বিষয়গুলি করবো। আমার বিশ্বাস যে ফিনান্স কমিশন থেকে 16 ফিনান্স আমার জন্য অর্থ বরাদ্দ হবে। আমরা আমাদের অফিস বিল্ডিং করবো, ওয়ার্ড অফিস করবো এবং পৌরসভার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় নাগরিক চাহিদা বা সমস্যা সেগুলি সমাধান আমরা চেষ্টা করব।